নমস্কার বন্ধু। গত পরশুদিন কলকাতায় একটি মিছিল হয়েছে। ভণ্ড সেকুলার ভণ্ড কমিউনিস্টরা করেছেন পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি আরএসএস পরিচালিত রাজ্যে অত্যাচার চলছে। সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এলাম। সাথী, এটা কতটা সত্য আর কতটা রাজনৈতিক সেই বিষয়ে বিশ্লেষণ করার জন্য এই ভিডিওতে আমি স্বরাজ। আপনারা খেয়াল করে থাকবেন, এই গত পরশু দিনের যে মিছিল, সেই মিছিলে প্রধান বক্তব্যই ছিল বিজেপি আরএসএস পরিচালিত রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার। অথচ আমি একটি খবর পরিবেশন করছি, সেটি হলো কেরালার অপারেশন ক্লিন গত জানুয়ারি মাসে, মানে যে জানুয়ারি মাসটা গেছে, সেই গত জানুয়ারি মাসে কেরালায় অপারেশন ক্লিন একটি অপারেশন চালানো হয়। কেরালায় কোন সরকার? কেরালায় সিপিএম পরিচালিত মিলিঝুলি একটি সরকার। সেই অপারেশনে মূলত ছিল বাংলাদেশি চিহ্নিতকরণের, বিশেষত মুসলিম প্রধান এলাকায় চলছে এই অভিযান। গ্রেপ্তারের সংখ্যাটা খুব কম নয়। একটা বাড়ি থেকে আটক হয়েছে 58 জন, তাদের মধ্যে 27 জন সঠিক বাংলাদেশি, মানে একদম তথ্য সহকারে বাংলাদেশি। অবাক করার, এরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলেন, যাতে অবশ্যই মুসলমান। একজনের নাম অবশ্য পাওয়া গেছে দশরথ, যাতে ব্রাহ্মণ, কিন্তু তার স্ত্রী বিবি। অবাক করার কথা, এরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। এদের সবার কাছে পশ্চিমবঙ্গের বিশেষ করে দুটি 24 পরগনা থেকে পাওয়া আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে। না, চমকাবেন না, এদের অনেকের কাছেই বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে। কেরালা সরকারের তথ্য অনুসারে এরা 2024-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকে, তারপর দালালদের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে মুসলিম মৌলবাদীদের আপন দেশ কেরালায় পৌঁছে যান। কিন্তু একটি কথা আছে না, বিধি বাম। এদের ক্ষেত্রে অবশ্য বামই বিধি। পিনারাই বিজয়ন হঠাৎ কি যে মতিভ্রম হলো কি জানি, নিশ্চিন্তে বসবাস করা তাদের পরম প্রিয়র বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে দিলেন। অবশ্য এই ঘটনার বিজয়নের বঙ্গীয় দু কান কাটা কাউন্টার পার্টনাররা কোনো উচ্চবাচ্য শুনলেন না, বা তাদেরকে যদি আপনি কোনো প্রশ্ন করেন, তারা আপনার কথা, কেরালার এই কথাটা ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কোনো কথা বলবেন না। যেমনটি কেরালার আলু ভাই একটি 5 বছরের শিশুকে ধর্ষণ করে, তারপরে খুন করে, বাঙ্গু কমরেডরা মুখে কুলু পেটে থাকে এই বিষয়ে। তারা আরজি করের অভয়া আন্দোলনের কথা তুলবে, তারা কসবার ল কলেজের কথা তুলবে, তারা আইএম জোকার কথা তুলবে, কিন্তু কেরালার আলু ভাইয়ের দ্বারা ধর্ষিত এবং তাকে খুন করার বিষয়ে কিন্তু কখনো কোনো কথা তুলবেই না, বিষয়টাতে এড়িয়ে যাবে। এই বাঙ্গু কমরেডরা সোচ্চার হন শুধু গুজরাট, দিল্লি, উড়িষ্যা, ইউপি, আসাম বিজেপি পরিচালিত রাজ্যের বিরুদ্ধে, কিন্তু এই বাঙ্গু
দের পরম মিত্র বাংলাদেশি মুসলমানদের হিন্দু উচ্ছেদের পদ্ধতির বিরুদ্ধে একটি শব্দও ব্যবহার করেন না। গতকাল যাদবপুরের গড়িয়া অবধি একটা বিরাট মিছিল করে ফেললেন। এই মিছিলে বড় বক্তব্য ছিল, বাংলায় বিজেপি এবং আরএসএসের ঠাঁই নাই, স্লোগানও ছিল। এখন প্রশ্ন হলো, কমরেড বাঙ্গু কমরেড, বাংলায় কার ঠাঁই থাকবে কার ঠাঁই থাকবে না সে ডিসিশনটা কি বাঙ্গু কমরেডরা নেবে, না সেই ডিসিশনটা পশ্চিমবঙ্গের জনগণ নেবে? আপনাদের মনে করিয়ে দিই, বাঙ্গু কমরেড 2011 সালে ঢাকি সহ, মানে চিফ মিনিস্টার সহ গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। তাহলে ক্ষমতা কারুর ব্যক্তিগত নয়, আপনারা প্রত্যেকেই বেলুন, ফু বা হাওয়া জনগণ দেয়। পশ্চিমবাংলার জনগণ যাদের পেছনে থাকবে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবে, যাদের পেছনে থাকবে না তারা ক্ষমতায়ও থাকবে না। যেমনটা আপনাদের আজকের আপনারা শূন্য, পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের পাশে নেই। তার থেকেও বড় কথা, আপনারা তৃণমূলকে, আপনাদের বড় নেতারা বলে তৃণমূল নাকি রাজনৈতিক দল নয়। হ্যাঁ, এই কথা আবার শুনতে হয়, তৃণমূল নাকি রাজনৈতিক দল নয়। তো তৃণমূল কি কাবাডি খেলার দল? তৃণমূল কি ফুটবল খেলার দল? 16টা বছর রাজত্ব করছে ফুটবল খেলতে খেলতে। আপনারা যা খুশি বলে যাবেন বাঙ্গু কমরেডরা, আর পশ্চিমবাংলার জনগণ তাই শুনবে? পশ্চিমবাংলার জনগণ কি পাঁঠা নাকি? যাই হোক, কাদের ছবি নিয়ে মিছিল করছিলেন কমরেড? এখন তো আর লেনিন, মার্কসায়েব, চরিত্রহীন স্ট্যালিনকে দেখতে পাওয়া যায় না আপনাদের মিছিলে। কি ব্যাপার, হঠাৎ করে আপনারা কি এটা বুঝতে পারলেন যে বাংলার মানুষের কাছে লেনিন বেচা যাবে না, কার্ল মার্কস বেচা যাবে না, আর স্টালিনও বেচা যাবে না? তাই কাদের নিয়ে এসছেন? রবীন্দ্রনাথ, বুর্জোয়া কবি রবীন্দ্রনাথের মিছিল করছেন ছবি নিয়ে। রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরতে হয়েছে সাথী। সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা এদের বর্ণ হিন্দু নেতৃত্ব, বকে যাওয়া নেতৃত্ব করেছিলেন, ভুলে গেলেন? আজকের এদের ছবি ব্যবহার করতে হচ্ছে। কই 2011 আগে তো আপনারা এসব কথা বলতেন না? বলতেন? তথ্য থাকলে সামনে আনবেন না। তখন কোটেশনে রাখতেন, লেনিন এই বলেছে, মার্ক্সবাদের অমুক পাতায় এইটা রয়েছে। সেই কোটেশনগুলো ভুলে গেলেন। এখন তো আর মার্ক্স কপচান না। আর এই মিছিলে আমি একটা তথ্য এখন আমার সামনে আসেনি, আশা করি ছিল, নেই যখন আমার কাছে তথ্যটা, আমি তো সেটার উপরে দাবি রাখতে পারি না। সুভাষচন্দ্র বোসের ছবি নিশ্চয়ই ছিল, আমার চোখে পড়েনি। কোন সুভাষ? জাপানের রাজা তোজোর কুকুর ছিল না? আপনারা খিস্তি নিতেন সুভাষচন্দ্র বোসকে। আজকে সুভাষকেও আঁকড়ে ধরতে হচ্ছে আপনাদের। সুভাষ ছাড়া, রবীন্দ্রনাথ ছাড়া কোনো গতি নেই। আগামী দিনে আপনাদের সঙ্গে আরো অনেকে ছিল, লেখক শিল্পী সমিতি ইত্যাদি অনেক কিছুর মধ্যে, তারা আপনাদের ছেড়ে চলে গিয়েছে। আপনাদের মনে আছে আপনাদের এই যে ওই অত্যধিক ইসলামিক প্রেম আর অত্যধিক চীন রাশিয়া প্রেম, তার কারণে আপনাদের বাবা সাহেব আম্বেদকর পছন্দ করতেন না? এটা আপনারা মনে আছে তো? বাবা সাহেব আম্বেদকর আপনাদের একদমই পছন্দ করতেন না। তার তো একটা কারণ আছে, এটা মনে রাখবেন। এটা মনে রাখা খুব দরকার। তো এখন মিছিল করছেন, বাংলার
বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কেরালে আপনারা কি করছেন সেটা আপনারা সামনে আনছেন না কেন? আপনারা তো সততার সঙ্গে এটা বলতে পারতেন, কেরলে আমরা মাত্র 58 জন ধরেছি, তার মধ্যে 27 জন হচ্ছে বাংলাদেশি। আমাদের মতন করুন, এক্সাম্পলটা তো বলতে পারতেন, বলেননি তো। আর যে 27 জন বাংলাদেশি ধরলেন সেটা কি হলো? কেন্দ্রীয় সরকারের হাতে, কেন্দ্রীয় পুলিশের হাতে, কেন্দ্রীয় জওয়ানের হাতে আপনারা তুলে দিয়েছেন। সেই জওয়ানরা বাংলাদেশের বর্ডারে গিয়ে পুশব্যাক করেছে। এই মহান কাজে যে আপনারা করেছেন সেটা পশ্চিমবঙ্গের মুসলমান ভাইরা জানে না? আপনারা খুব মহান হচ্ছেন। আসলে আপনাদের ইসলামিক মৌলবাদী প্রেমটা তো আজকের না, 1946 সালে প্রকাশ্যে এসছে, তার আগে থেকেই ছিল, কিন্তু প্রকাশ্যে এসছে 46 সালে, যখন দেশ ভাঙার আলাপ আলোচনা চলছে, চর্চা চলছে, তখন আলী জিন্নাহ দাবি চলেছিল আগে পাকিস্তান দিতে হবে। সরি, আমি ভুল বললাম, এটা আলী জিন্নাহ বলেনি। আলী জিন্নাহ বলেছিলেন মুঁহ মে পান হাত মে বিড়ি লড়কে লেঙ্গে পাকিস্তান। আপনারা সমর্থন দিলেন, দেশ ভাঙার সমর্থন দিলেন, আর আপনারা স্লোগান দিলেন আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই স্লোগান আপনারা দিয়েছেন, দেওয়ালে দেওয়ালে লিখেছিলেন কমরেড। আর আজকের এসে আপনারা বলছেন ওরা বিভাজন করছে, ওরা ধর্মীয় বিভাজন করছে। তো মশাই, 46 সালে ধর্মীয় বিভাজনে দেশটাকেই তো বিভাজন করেছেন আপনারা। আর সেই বিভাজিত দেশে মুসলমানদের জন্য জমি তো আপনারাই নিয়ে গেছেন ভারতের কাছ থেকে। তাহলে আজকের পাকিস্তান এবং বাংলাদেশ, সেখানকার মুসলমানরা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা ভারতে এসে কেন থাকবে? কোন অধিকারে থাকবে? তাদের জন্য তো অলরেডি জমি দেওয়া হয়েছে। আপনারা তাদের হয়ে কেন দালালি করছেন? সিএএতেও আপনারা করেছেন বৈষম্য, সবাই থাকবে তো মুসলমানরা কেন থাকবে না? কেন ভারতবর্ষে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, অধুনা বাংলাদেশ, তারা কেন সেখান থেকে ভারত এসে থাকবে? তারা খেতে পেল না পেল তার দায়িত্ব ভারতের না, জমি দিয়ে দিয়েছে তাদের। শুনুন মশাই, ভারতীয় মুসলমানদের মাথায় করে রাখবো, বুকে ধরে রাখবো, তাদের একটা ইতিহাসও আছে। তারা স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট লড়াই করেছে, এই ইতিহাস কেউ মুছতে পারবে না। তারপরে ভাগাভাগি হলো, সেই বিপ্লবী মুসলমানদের বেশিরভাগটাই এই ভাগাভাগির খেলায় পাকিস্তানের দুটো টুকরো নিয়ে ভারত থেকে বেরিয়ে গেল। ইতিহাসও শেষ হয়ে গেল এখানে। সেই পুরনো ইতিহাসের মাখনটা আর এখন চলবে না। এখন কি চলবে? ভারতীয় মুসলমানদের, আপনারা তো ক্ষমতায় ছিলেন, কি করেছেন তাদের জন্য? কি মহান কাজটা করে গেছেন? করেননি কিন্তু খুব একটা কিছু করেননি শরণার্থীদের জন্য। শরণার্থীদের কথা ভেবেছিলেন? দেশটা তো ভাগ করলেন, সেটা তো মুসলিম কান্ট্রি হলো, আপনাদের কোনো কন্ট্রোলই থাকলো না। আপনাদের মহান নেতাকেও তো পরে অ্যারেস্ট করে নিয়েছিল, যে সংবিধানটা লিখেছিল পাকিস্তানের। তারপর ছাড়া পাবার পরে সারা জীবন ভারতবর্ষে থাকলো, ভারতেই মারা গেল, ভারতের মাটিতে তার কবর আছে। আপনারা তো শরণার্থীদের কথা ভাবেননি যে মুসলমান কান্ট্রি হয়ে গেলে ওখানে যে শরণার্থী মানে সংখ্যালঘু সদস্যরা থাকবে তাদের কি হবে? এই বাঙ্গু কমরেডরা শুধুমাত্র ভোটের রাজনীতি করে, কি করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা যায়। বিজেপি, আরএসএস, সিপিএম এর কোনো লড়াই নেই, লড়াই থাকার কথা নয়।
যেটুকু লড়াই আপনারা দেখছেন, আপনাদের দেখানো হচ্ছে, সেই লড়াইটা হচ্ছে গিয়ে জোর করে আমি বিজেপি বিরোধিতার একটা মুখোশ, একটা জামা, জার্সি পরে রাখি, যাতে মুসলিম ভোটটা পাওয়া যায়। আসল লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে সিপিএমের। যার জন্য তৃণমূলের সঙ্গে জোট করার পরেও তারা পশ্চিমবঙ্গে নাটক চালিয়ে যাচ্ছেন। তৃণমূল বিজেপি এক, তৃণমূল বিজেপি এক, দুই ফুল এক। অথচ ইন্ডিয়া জোটে কিন্তু তৃণমূল আর সিপিএম আছে কংগ্রেসের সঙ্গে। এবারে বলুন সাথী, কেন মারামারি তৃণমূলের আর সিপিএমের? মুসলমান ভোটটা বিজেপি পায় না। মুসলমান ভোটটা এখন প্রায় 80% তৃণমূলের। আর এই 80% মুসলমান ভোটটাকে কি করে আমাদের দিকে আনা যায়, এটাই সিপিএমের লড়াই। এই মুসলমান ভোটটা যেদিকে যাবে, পশ্চিমবঙ্গের পাওয়ার, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতাটা তারা ভোগ করবে। 34 বছর পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা শুধু ভোগ করেননি, ওনারা এটাকে লালন পালন করেছেন। শ্রমিক শ্রেণীর স্বার্থে কিছু করেনি। ওগুলো সব ভাষণ, ওগুলো সব মার্কেটিংয়ের বিজ্ঞাপনে সুন্দর সুন্দর বয়ান থাকে না, সেই সব বয়ান। দুনিয়ার কাউকে ভয় পায় না বর্তমান পত্রিকা, বিজ্ঞাপন। শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠনের চিন্তা করছি আমরা বামপন্থীরা, বিশেষ শ্রমিক শ্রেণী। টাটা আর গোয়েঙ্কার দালালি করে গেলেন, পুঁজিবাদের দালালি করে গেলেন, শিল্পায়ন আর উন্নয়ন করলেন, করে ঢাকি সহ বিসর্জন জনগণকে দিতে হলো। যাই হোক, জনগণ আজকের মতন এইখানেই রইল। বাকি বিষয়টা আগামী ভিডিওতে আলোচনা করা যাবে।